আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শাহরু রমাদানের আজ আরদুল কোরআনের শেষ পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আমাদের কাছে এসেছিল বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে। আমরা আসলে কি মাগফিরাত পেয়ে ধন্য হতে পেরেছি কিনা এই প্রশ্ন আপনাদের কাছে আজকের এই পর্বের শুরুতেই আমরা রাখছি। বিগত দুটি পর্বে আমরা মহাগ্রন্থ আল কোরআনের 10-20টি পারার আমরা সংক্ষিপ্ত সারনির্যাস আমরা জানার চেষ্টা করেছি আমাদের আমন্ত্রিত মেহমানের সাহায্যে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ 10টি পারার মৌলিক মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা নিজেরা পরখ করে দেখবেন, আজকের আলোচনার সাথে মিলিয়ে দেখবেন যারা আরদুল কোরআনের সাথে মহাগ্রন্থ আল কোরআনের শেষ 10টি পারা আপনারা অংশগ্রহণ করেছিলেন মূল আলোচনায়, তাদের কতটুকু মনে আছে। কারণ আমরা তো মানুষ, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আবার স্মরণ করিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা এই 10টি পারায় আল্লাহ তাআলা কী বারতা আমাদেরকে দিয়েছেন। আজকের গুরুত্বপূর্ণ কাজটি সুসম্পন্ন করবার জন্যে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের শেষ 10টি পারার গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মৌলিক বিধানাবলী আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলিতুল উস্তাজ হাফিজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, দেখতে দেখতে আমরা আরদুল কোরআনের একেবারে শেষ পর্বে। আজকের আশা করছি পুরো রমজান মাসব্যাপী আমাদের যত আয়োজন ছিল সব আয়োজনের মূল আয়োজন হচ্ছে আজকে, এবং মৌলিক মেসেজগুলি আপনার মাধ্যমে আমরা শেয়ার করতে চাইব। শুরুতে যদি আপনি আমাদেরকে বলতেন, একটা ট্রিকি কোশ্চেন আপনাকে আমরা করতে চাইব। কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী ছিলেন, রাসূল ছিলেন, এবং তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় রাসূল ছিলেন। জি, তো তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী হওয়ার কথা ছিলেন, অথচ তাকে আন-নাবিয়ুল উম্মি, নিরক্ষর জ্ঞানী বলা হয়েছে। এর রহস্য কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, মানুষ যদি কারো কাছে পড়াশোনা করে, যিনি শিক্ষক বা মুআল্লিম, তার মর্যাদা অনেক বেশি হয়। কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা, মুআল্লিম আরেকটু হলেই রসুল হয়ে যেত। ধরুন, আমরা যারা পিএইচডি হোল্ডার অথবা যারা আমরা এখন এই যে টিভিতে প্রোগ্রাম করছি, ঢাকায় থাকি, গ্রামে যদি যাই, তাহলে মক্তবে যে শিক্ষকের কাছে পড়েছি, তিনি তো আমাদের এই পর্যায়ে আসেননি। এখন সেখানে যাওয়ার পরে এখন উনি কি আমাকে সম্মান দেখাবেন নাকি আমি আমার শিক্ষককে সম্মান দেখাবো? ছাত্র হিসেবে শিক্ষককে আমি সম্মান দেখাবো। শিক্ষক নিঃসন্দেহে যার কাছে একটি হরফ পড়েছে তার মর্যাদা বেশি হবে। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি। যদি তিনি কোনো কারো লোকের কাছে পড়াশোনা করতেন, তিনি যদি কোথাও পড়তে যেতেন, তাহলে সেই শিক্ষকের মর্যাদা এই শিক্ষার দিক থেকে নবীজির চেয়ে একটু বেশি হতো। আল্লাহ চেয়েছেন নবীজির উপরে যেন কারো মর্যাদা না হয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কারো দ্বারস্থ করেননি। এটার একটা মেজর কারণ। 2 নম্বর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি যদি লেখাপড়া করে শিখে সার্টিফিকেটধারী অথবা কোনো পণ্ডিত এই ধরনের লোক হতেন, তাহলে লোকজন বলতো, ও পড়ালেখা শিখে এখন পণ্ডিত সেজে কিতাব রচনা করে তুমি বলছো আল্লাহর পক্ষ থেকে এসছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদম উম্মি রেখেছেন। দলিল দিচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আপনি যদি আগে এরকম পড়ালেখা শিখতেন, কারো কাছে যেতেন, তাহলে লোকজন কিন্তু সংশয়ের মধ্যে পড়ে যেত। এই যে মেজর 2টো কারণ উল্লেখ করলাম, এরপরে তৃতীয় আর কোনো কারণের প্রয়োজন নেই। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারো কাছে শিখতে পাঠাননি এজন্য যাতে ওই লোকের মর্যাদা নবীর চেয়ে বেশি না হয়। আর একটা বিষয় হলো যে তিনি আবার ছাত্র হবেন কেন? তার তো লেগ টু হেড পুরো পরিচয় হলো তিনি মুআল্লিম, মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করেই পাঠিয়েছেন। অতএব আমরা যারা শিক্ষক, তা আগে শিক্ষকের আগে কি ছিলাম? ছাত্র ছিলাম। হ্যাঁ, এখন শিক্ষক, ঠিক না? তো নবীজি কখনো ছাত্র না, নবীজি সবসময় শিক্ষক ছিলেন, সবসময় শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জন্য জি, চমৎকার করে আপনি বলছিলেন। আসলে অবাক লাগে আমার কাছে, যে নবীকে আল্লাহ তাআলা বললেন যে তিনি আন-নাবী আল উম্মি, সেই নবীর ব্যাপারে তিনি বলেন ইউআল্লিমুন আল কিতাব, তিনি কোরআন কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন। তিনি কোরআন ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তিনি কিতাব তেলাওয়াত করবেন। এটা রহস্যময়, অসাধারণ। সেই নবী আবার রূপ এবং পারস্যের আগাম বিজয়ের বারতা তিনি জানিয়ে দিলেন। সেই রোম এবং পারস্যের যে দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এখনও
হচ্ছে এরকম যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাময়িকভাবে রোমানদের পরাজয়ের কথা বলেন, এরপরে ভবিষ্যৎবাণী যেটা করেছিলেন সেই বিষয়ে একটু শুনতে চাই। দেখুন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা নাজিল করেছেন, 113টা এশিয়ান, জি, আর একটা হলো ইউরোপিয়ান সূরা। আচ্ছা, সেটা হলো সূরা রুম। চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম। নবীজির জামানায় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা রোমান। এই দুইটার মাঝখানে যখন দ্বন্দ্ব হলো তখন মক্কার লোকগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মক্কায় নতুন ধর্মের অনুসারী হলেন মুসলমানরা, তারা চাচ্ছিল আহলে কিতাব রোমানরা যারা কিতাব অনুসরণ করে, নবী মানে, আল্লাহকে মানে, যদিও কিছু কিছু পার্থক্য রয়েছে, তারা বিজয়ী হলে, আস্তিকরা বিজয়ী হলো। আর মক্কার মুশরিকরা তারা যেহেতু মূর্তি পূজারী, পাথর পূজারী, অগ্নি পূজক, এই জন্য তারা পারস্যের বিজয় চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়ে দিলেন পারস্যদেরকে। তখন মুসলমানদের মন খারাপ হলো, আর কাফেররা হাতে তালি দিয়ে বললো যে তোমরা পরাজিত হয়েছ। তো মুসলমানদের মন খারাপ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাজিল করলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। মন খারাপ করে না, যুদ্ধটা আবার কয়েকদিন পরে বাঁচতেছে। হ্যাঁ, তখন এই পারস্য পরাজিত হবে আর রোমরা বিজয়ী হবে। ওয়াউমাইদিন ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিন মুসলমানরা বিজয়ী হবে। তো ঠিকই কয়েক বছর পরে আবার যুদ্ধ লাগলো। তো নবীজি আগাম বার্তা দিয়ে দিলেন এবং সেই বার্তা মতো আবার যুদ্ধ হলো, আবার রোমানরা বিজয়ী হলো। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কথাগুলো জানিয়ে দিলেন, তখন কাফেররা কিন্তু দেখেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যে নবী, আগামী কথাগুলো তিনি বলে দিতে পারছেন আল্লাহর ওহীর মাধ্যমে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইতিহাসটা তুলে ধরেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জয় পরাজয় এটা দুটোর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জয় দেন, কাউকে পরাজয় দেন। তিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। আমরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প জানি। সূরা লুকমান নামেও একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেন। সেখানে পিতা হিসেবে অতি স্নেহের সন্তান প্রিয় বৎসকে যে 10টি উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি আমাদের সন্তানদের জন্য কতটা কল্যাণকর বলে আপনি মনে করেন? সাংঘাতিক কল্যাণকর, অনেক জরুরি। বিদায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানের সেই উপদেশগুলো কোরআনে ইনক্লুড করেছেন। হু ওয়াজ লুকমান? লুকমান তো নবী ছিলেন না। লুকমান একজন বিজ্ঞ মানুষ। হ্যাঁ, তিনি একজন হাকিম, তিনি কৃতদাস ছিলেন। সেখান থেকে তার জ্ঞান, তার প্রজ্ঞা তাকে এত উপরে উঠিয়েছে। লোকমানকে একদিন তার মনি বলেছিলেন যে একটা বকরি জবাই করে সবচেয়ে দামি দুটো জিনিস নিয়ে আসতে। তিনি কলিজাটার জিব্বাটা নিয়ে আসছিলেন। আবার বহুদিন পরে বললেন সবচেয়ে খারাপ দুটো জিনিস নিয়ে আসতে। তখন তিনি কলিজার জিব্বাটা নিয়ে আসলেন। তখন তার মনিব তাকে বলল, লোকমান, মনে পড়ে এতদিন আগে ভালোর দুটো আনতে বলেছিলাম, তুমি এটি এনেছিলে। তখন লোকমান আলাইহিস সালাম উত্তর দিলেন যে যদি ভালো হয় তাহলে এই কলিজা এবং জবানের চেয়ে ভালো কিচ্ছু নেই, যদি খারাপ হয় তাহলে এর চেয়ে খারাপ কিছুই নেই। তো সেই লোকমানের উপদেশগুলো আল্লাহ কোরআনে কেন ঢুকিয়েছেন? যেহেতু এটা উপযোগী, মানে সবসময় চির উপযোগী সবার জন্যই। এখানে আকীদার বিষয় রয়েছে, ইবাদতের বিষয় রয়েছে, পিতামাতার রাইটের বিষয় রয়েছে, আর সমাজকে কীভাবে ভালো করতে হবে সেগুলো রয়েছে, আচার ব্যবহারের বিষয় রয়েছে, যাবতীয় সামগ্রিক মৌলিক বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো সেই জন্য এগুলো সবসময় উপযোগী। এবং বিশেষ করে প্রথম যে উপদেশটা দেওয়া হয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো মূল আকীদার বিষয়। আমরা যদি আমাদের সন্তানকে এই একটা বিষয় শিখে মরে যেতে পারি, তাহলে যেটা করলাম সেটা হলো সন্তানকে অন্তত জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। কারণ নবীজি বলছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, শিরিক মুক্ত অবস্থায় কেউ মারা গেলে সে জান্নাতি হবে। তো সেই জন্য লোকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছিলেন এবং আল্লাহ কোরআনে যেটা ঢুকিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের নিজেরা পড়া উচিত, স্টাডি করা উচিত, এবং এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দেওয়া উচিত। যদি সত্যিকার সন্তান বানাতে চাই, মানুষ বানাতে চাই, এবং তাদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এবং যদি এটা মনে করি যে তারা পিতামাতার অনুগত হবে এবং তাদের দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে, তাহলে এর কোনো বিকল্প নেই। আমাদের সমাজে অনেকেই দাবি করেন তারা গায়েব জানেন কিংবা আগাম ভবিষ্যতের কথা জানেন। যেমন খাজা বাবা থেকে শুরু করে অনেক বাবারা, গণকরা পর্যন্ত এটা ভবিষ্যৎবাণী করে থাকেন। আসলে কি গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন কি না? গায়েবের খবর কোরআনে আল্লাহ বারবার বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। নবীজির কথা বলা হচ্ছে, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণকর কাজ করতে পারতাম। মা মাসসানি আসু, কোনো অনিষ্ট আমাকে স্পর্শই করতো না। নবীজির যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল না, হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছিল না, এবং এই সংবাদ ছড়িয়ে গিয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু মারা গিয়েছেন। তাহলে এই অকল্যাণগুলো তো হয়েছে, কোনো কিছু হতো না। এটা একটা, আমি আরেকটা প্রমাণ দিতে চাই, সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের ঘটনার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে দেখব সুলাইমান আলাইহিস সালাম তিনি মারা গিয়েছেন, কিন্তু লাঠির ওভারটেক দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন।
দীর্ঘদিন পরে যখন উই পোকা লাঠির মাথা খেয়ে ফেললো, তিনি পড়ে গেলেন। তখন ফালাম্মা খাররা তাবাইয়ানাতিল জিন্নু আল্লাহ কানু ইয়ালামুন আল গাইব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তখন জিনেরা দৌড়ায় এসে বলল যে সর্বনাশ, আগে যদি বুঝতাম সুলাইমান এখানে মৃত অবস্থায়, তাহলে এত কঠিন কাজে আমরা থাকতাম না। তাহলে জিনেরা বুঝলো, জিনেরাও কি জানে না, গায়েব জানেন না। তো জিনেরা যে গায়েব জানে না, এটা কোন গায়েব? দেখেন এইখানে তারা কাজ করছে, পাশেই সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। তাহলে এই যে গায়েবটা, এটা কি হাজার মাইল দূরের গায়েব নাকি একেবারে কাছে? এইটাই তারা জানে না। তাহলে দূরেরটা জানবে কি করে? অতএব এটা একটা স্পষ্ট দলিল, এটা একটা শক্ত প্রমাণ যে জিন, জটওয়ালা, তারপরে হলো গণক কেউই গায়েব জানে না। বরং মানুষের কিছু কথা এমনি হয়ে যায়। ধরুন এক এলাকায় মা এবং সন্তান, তারা গায়েব জানতো। আচ্ছা, বলতে পারতো। মানুষ জিজ্ঞাসা করলে যে আগামীকালকে কি হবে, তাহলে মা বলতো বৃষ্টি হবে। আচ্ছা, আর ছেলে বলতো না রৌদ্র হবে। তো দুইটার একটা তো হইতেই, যে কোনো একটা তো হবেই। এখন এরকম যদি গায়েব আপনি ধরেন, তাহলে তো আমরা যা বলি, ধরেন এই যে নির্বাচনের সময়, নির্বাচনের আগে তো আমরা অনেকে অনেক কথা বলছি। তা আমি একজন বলেছে জামাত জিতবে, আরেকজন বলেছে বিএনপি জিতবে, তো দুইটার একটা তো জিতছে। এখন যদি বলে যে গায়েব জানি, এটাকে গায়েব বলা হয় না। চমৎকার করে বললেন, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আমরা আছি আজ শেষ পর্বে আরদুল কোরআনের। আজকে আমরা জানার চেষ্টা করছি শেষ 10টি পারায় আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কী বিধিনিষেধ দিয়েছেন সেই বিষয়ে। ফিরব চমৎকার আলোচনা নিয়ে, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন স্টার নিউজের মাসব্যাপী চমৎকার আয়োজন আরদুল কোরআনের আজকের শেষ পর্ব। আজ আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত মেহমানের কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারা থেকে শুরু করে 30তম পারায় আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কী বিধানাবলী, নিষেধগুলি আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন সে বিষয়ে। চলুন যাওয়া যাক। শেখ, আবারও স্বাগত। আমরা এই পর্যায়ে আসব একটু সাজসজ্জার দিকে, পোশাক পরিচ্ছদের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নারীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে সে বিষয়ে বলেছেন। কেমন হওয়া উচিত তাকওয়ার পোশাক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য লিবাস নাজিল করেছেন। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তাকওয়ার পোশাক, এটা ডিটেলস কোরআনে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইয়ারফনা ফালা ইউযাইন। তারা তাদের সৌন্দর্য ঢেকে রাখবে, তারা তাদের বক্ষের উপরে একটা ওড়না ঢেলে দিবে। তাইলে বোঝা যাবে যে এরা শালীন, এরা জেন্টাল, এরা ভদ্র, এরা দিনদার, ফলে তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না। তো এইভাবে নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা প্রকাশ হয়েছে, যেমন হাতের তালু, চেহারা, পায়ের একটা অংশ, এটুকুন। তো এইভাবে যদি নারীরা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে, এটা তাদের নিজেদের জন্য কল্যাণ এবং সোসাইটির জন্য কল্যাণ। আমরা যত আমল দেখেছি, এমন খুব কমই আমল আমরা দেখেছি যে আমলটি আল্লাহ করেছেন, ফেরেশতাদেরকে করতে নির্দেশ করেছেন, এরপরে ঈমানদারদেরকে বলেছেন। এমন একটি আমল দুরূদ এবং সালাম পেশ করা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই শ্রেষ্ঠ আমলটি কিভাবে করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যে কোনো সময় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা দুরূদ পড়তে পারি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারাও পড়েন, এবং এর ফজিলত অনেক বেশি। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং এই প্রশ্নটা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দুরূদ পড়ি, তো আমি এই যে দুরূদ পড়ি, অন্যান্য আমল করি, নফল আমল, সেখান থেকে আপনার উপর যে দুরূদটা, এটা আমি কতটুকুন করব? 4 ভাগের 1 ভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভালো, তবে যদি আরও বেশি করো তাহলে আরও ভালো। তারপরে সে বললো যে তাহলে 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন ভালো, তবে যদি আরও বেশি করো তাহলে আরও ভালো। এরপরে সেই লোক বললো যে অর্ধেক করি। এরপরে যদি আমি সারাক্ষণ দুরূদই পড়তে থাকি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমার উপর সারাক্ষণ দুরূদই পড়তে থাকো, তাহলে তোমার যত টেনশন আছে আল্লাহ সব দূর করে দিবেন, এবং তোমার দুনিয়ার যত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেটা মিটিয়ে দিবেন। অতএব দুরূদ অনেক ফজিলতের। নবীজি আরেকটা হাদিসে বলছেন, মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোনো ব্যক্তি যদি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার দুরূদ পড়ে রহমত নাজিল করেন। অতএব আমার আপনার উচিত হবে বিশেষ করে অন্তত
যখন নবীজির নাম শুনবো কলান নবী ও কলা রাসূলুল্লাহ, তখন অন্তত যেন একবার দুরূদ পড়ি। কারণ যেই নবীজির কারণে আমরা মানে নাজাতের, মুক্তির, জান্নাতের আশা করছি, সেই নবীর নাম শুনে তার প্রতি একটা দুরূদ পড়বো না, তার জন্য একটা দোয়া করবো না, এটা হয় না। আর যদি নবীজির জন্য দোয়া করি, এতে নবীজির খুব বেশি লাভ, আর না করলে নবীজির খুব ক্ষতি। বিষয়টা এরকম না, আমার লাভ, আমাদের নিজের লাভ। তো সেই জন্য উচিত আমাদের আমরা যেন নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার খুব মাঝে মাঝে ভেবে কষ্ট হয়, অন্যদিক থেকে ভয়ও লাগে। নবী নূহ আলাইহিসসালামের কথা চিন্তা করে, যিনি 950 বছর কমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল তিনি তার সন্তানকেই রক্ষা করতে পারলেন না আযাব থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে। জি। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে রক্ষা করব? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে কিছু ডিউটি দিয়েছেন। এই ডিউটিটা পিতামাতা আঞ্জাম দিতে হবে। যদি দেওয়া হয়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য হেদায়েত নসিবে রেখেছেন তার হেদায়েত হবে। আর যদি পিতামাতা সেই ডিউটিটা আঞ্জাম না দেয়, তাহলে এই ডিউটির জন্য পিতামাতাকে দরপাকর করা হবে। নূহ আলাইহিস সালাম, তার তো একটা ছেলে ছিল না, ছেলে ছিল 4 জন। 3 জন কিন্তু ঈমান এনেছে, আরেকজনকে যতই বুঝিয়েছেন সে কিন্তু মানে সেই বুঝটা গ্রহণ করে নাই। ফলে নূহ আলাইহিস সালামের কোনো ত্রুটি ছিল না। তো সেই জন্য আমাদের যেটি কাজ, সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করব, সাবধান হব। এইগুলো যেন মানো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করো। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং মাল দেওয়া হয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অতএব আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো আঞ্জাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তাহলে নসিবের যদি হেদায়েত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মঞ্জুর করবেন। আমরা এবার আসি সেই দুষ্ট ইবলিসের কথা নিয়ে, যাকে পুরো রমজান ব্যাপী আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছিলেন শিকলে। এখন তো রমজান শেষ হতে চলল, আগামীকাল ঈদ। সেই শয়তান তো আবার ছাড়া পাবেন। তাকে বলা হয়েছে চিরশত্রু। তাকে আমরা কিভাবে শত্রু হিসেবে চিহ্নিত করে ট্রিটমেন্ট করব, তার সাথে একটু যদি বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শত্রুই। শত্রুকে বন্ধু মনে করার কোনো সুযোগ নেই। আমি একটা ছোট্ট উপমা দিলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। রমাদানে শয়তানকে আটকানো ছিল, বিধায় আমরা অনেক ইবাদত করেছি, এত বেশি সাবধান না হলেও চলতো। এখন শয়তানকে যেহেতু ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে একটু বেশি সচেতনতা লাগবে। যেমন যদি আমার একটা শত্রু থাকে যে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, সে যদি জেলে বন্দি থাকে, জেলে আটকানো আছে, তখন আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। কিন্তু যদি জানি যে সে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, তখন আমাদের কী করতে হবে? পেরেশানি বেশি হতে হবে। তাহলে রমাদানের শয়তান আটকানো ছিল, আমাদের পেরেশানি একটু কম হলেও চলছে। এখন যেহেতু আজকে থেকে ছাড়া পেয়ে যাবে, সেই জন্য আমাদেরকে আর একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে, সারাক্ষণ সাবধানে থাকতে হবে, আল্লাহর আশ্রয়ে থাকতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি শেখ। আমরা যেমনিভাবে 27তম পারার তারাবির মধ্য দিয়ে পুরো কোরআন খতম শেষ করেছি, এই যে গত 28, 29 এবং 38 এই 3টি পর্বে আমরা কোরআনকে 3টি ভাগে বিভক্ত করে 10, 10, 10 করে আমরা আলোচনা শুনছি। আমরা 1 মিনিট করে আপনার কাছ থেকে শুনবো। যদি আপনি প্রথম 10 পারার মৌলিক কোনো মেসেজ যদি শেয়ার করতে চান। প্রথম 10 পারা যে বড় বড় সূরাগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে যেই মেসেজগুলি দিয়েছেন, সেখানে হালাল হারাম হুকুম আহকাম যেগুলি রয়েছে, সেইগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ অবৈধ এবং ফারায়েজ ওয়াজিবাত, তালাক নিকাহ ইত্যাদি জরুরি যে বিষয়গুলো, এইগুলো দিয়েছেন। এবং এই সূরাগুলো যদিও স্থান পেয়েছে প্রথম দিকে, নাজিলের দিক থেকে কিন্তু সবার শেষে। ফলে এইখানে যা হালাল আছে চিরস্থায়ী হালাল, আর যেগুলি হারাম সেগুলি হারাম। অতএব এইখানে আহকামাত যেগুলো, সেগুলো এখানে বেশি রয়েছে। দ্বিতীয় 10 পারায় 11 থেকে 20তম এই পারাগুলিতে আল্লাহ তাআলা মৌলিক কি মেসেজ দিতে চেয়েছেন? মৌলিক যে মেসেজগুলো রয়েছে মাঝখানে, সেখানে দেখবেন অসংখ্য ঘটনা প্রবাহ। আপনারা দেখবেন নবীদের ঘটনা, তারপরে জুলকারনাইনের ঘটনা, আসহাবুল কাহাফের ঘটনা, এই ধরনের অতীতের উম্মতের। এইখানে আহকামাত একটু কম, প্রথম দিকে আহকামাতগুলো বেশি। এবং আপনারা জানেন যে ফরজ ওয়াজিব যেগুলি ডাইরেক্ট হুকুম, এই ধরনের আয়াত কিন্তু কোরআনে 500-র বেশি না। সেগুলো শুরুতে বেশি ছিল। এইখানের ঘটনাগুলো লাকাদ কানা ফি কাসাসিহিম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা রাদ, সূরা ইউনুস, এইগুলো কিন্তু এখানে বেশি।
এইগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াজ, নসিহত, উপদেশ এগুলি রেখেছেন, শিক্ষা রেখেছেন। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এবার আসি আজকের পর্ব নিয়ে। আজকে আমরা শেষ 10টি পাড়ার মৌলিক মেসেজগুলি আমরা এতক্ষণ পর্যন্ত শেয়ার করার চেষ্টা করেছি। আমি যদি বলি এর চেয়ে আরও কম সময়ে, 1 মিনিটের কম সময়ে আপনি এই 10 পাড়ার সার নির্যাস কী বলবেন? শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়কে খুব বেশি হাইলাইট করেছেন, যেটা মানুষকে সিধাপথে রাখবে। সেটা হলো কিয়ামতের ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ 10 পারার মধ্যে বেশি করে উল্লেখ করেছেন। আমরা যদি একেবারে শেষ কথা আপনার কাছ থেকে শুনতে চাই, যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে, শুরু করেছেন কিতাব দিয়ে। এখন এই মানুষের জন্য আসলে কি বার্তা দিবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে কিতাব উপহার দিয়েছেন, নবীজি সেই কথাই বলে গিয়েছেন, তারাক তৌফিক আমরাইন। অতএব মানুষের যতক্ষণ পর্যন্ত কিতাবের সাথে সম্পর্ক থাকবে তখন তারা স্ট্রেইট এবং লাইনের উপরে থাকবে। আর যখন মানুষ কিতাব থেকে আলাদা হয়ে যাবে তখন সিরাতে মুস্তাকিম থেকে সে আলাদা হয়ে যাবে, তার ডেস্টিনেশন জান্নাত থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে অল্প সময়ের মধ্যে চমৎকার করে মহাগ্রন্থ আল কোরআনের সার নির্যাস উপস্থাপন করে আমাদেরকে উপকৃত করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং স্টার নিউজ পরিবার, আমাদের দর্শক শ্রোতা ভাইয়েরা যারা এতদিন পর্যন্ত আর্দুল কোরআন আমাদের সাথে ছিলেন। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বের মধ্য দিয়ে শেষ করছি মাহে রমাদানের 1447 হিজরির এবারের তারাবি সংক্রান্ত সার নির্যাস নিয়ে আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আর্দুল কোরআন। আমরা মহাগ্রন্থ আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 30টি পারা, প্রথম 27টি পর্বে আমরা উল্লেখযোগ্য বার্তাগুলি শেয়ার করার চেষ্টা করেছি আমন্ত্রিত মেহমানদের মাধ্যমে, এবং শেষ 3টি পাড়াতে আবার আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রথম 10, দ্বিতীয় 10 এবং তৃতীয় শেষ 10 পাড়ায় আমরা কি কি উল্লেখযোগ্য বার্তা পেয়েছি। আসুন না, রমজান শেষ হয়ে গেলেও কোরআন কিন্তু আমাদের কাছেই আছে। আসুন না সেই কোরআনকে আমরা গ্রহণ করি রমজানে যেভাবে গ্রহণ করেছি। রমজান আমরা সুযোগ পেলেই কোরআন নিয়ে চর্চা করেছি, পড়াশোনা করেছি, তেলাওয়াত করেছি, মসজিদে শুনেছি। কোরআনময় আমাদের একটা জীবন আমরা নির্বাহ করেছি পুরো রমজানে। বাকি 11টা মাস যেন এই কোরআনটা আমাদের সংস্পর্শ থেকে হারিয়ে না যায়। এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি। এই কোরআন তবেই তো আমার জন্য সুপারিশকারী হবে এবং কোরআন আমাদের সাথী হবে ইনশাআল্লাহ তাআলা কবর জগতে। সেই কোরআন তেলাওয়াত করতে করতে আমরা জান্নাতুল ফেরদাউসের দিকে উপরে উত্থিত হতে থাকব। সেই কোরআনের তেলাওয়াত আমরা জান্নাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠে শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেকে কোরআনময়ী জীবন পরিচালনা করবার উদাত্ত আহ্বান আরও একবার জানিয়ে আরদুল কোরআনের আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।